ওয়েলকাম টু কেকা টেক স্টাডি সেন্টার। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হলো, যারা আইটিআই পাস করে আছো তারা কিন্তু এবারে অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড অ্যাসেসরি ডিভিশন লখনৌতে কিন্তু তোমার আবার অ্যাপ্রেন্টিস বেরিয়েছে, ট্রেনিং সেন্টার লখনৌ। তাহলে এখানে কি বলা হয়েছে যে যারা আইটিআই পাস করেছো, যারা ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, যে কোনো ট্রেডেই পাস করে থাকো না কেন, তারা কিন্তু এই হেলে 1961 অ্যাক্ট অনুযায়ী যে অ্যাপ্রেন্টিস নেয়, সেই অ্যাপ্রেন্টিসে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবারে কি কি তোমার টেকনিক্যাল কোয়ালিফিকেশান কী কী থাকতে হবে, তাহলে আইটিআই ক্যান্ডিডেট হ্যাভিং ন্যাশনাল, মানে যারা এনসিভিটি বা এসসিভিটি স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকে যারা পাস করেছো, যেমন কী কী ট্রেড, যেমন ফিটার, টার্নার, মেশিনিস্ট, গ্রাইন্ডার, ওয়েল্ডার, ইলেকট্রনিক্স, মেকানিক্স, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, ইলেকট্রোপ্লেটার, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, ড্রাফটসম্যান, মেকানিক্যাল, শিট মেটাল ওয়ার্কস, কোপা, ঠিক আছে। এইগুলিতে যারা পাস করেছো তারা সবাই কিন্তু ইলিজিবল অ্যাপ্লিকেশন করার জন্য। ক্যান্ডিডেট যারা এই সালগুলিতে পাস করেছে, 2021 থেকে 2023-এর মধ্যে যারা কিন্তু পাস করেছো তারাই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস আইটিআই ইন দ্য ইয়ার 2021, 2022, 2023। ক্যান্ডিডেট শুড পজেস পাস সার্টিফিকেট অ্যাজ অন ডেট অফ অ্যাপ্লিকেশন। যে ডেটে তোমরা অ্যাপ্লিকেশন করছো, যে ডেট থেকে অ্যাপ্লিকেশন করছো মানে বেরিয়েছে ভ্যাকেন্সি, সেই ডেটের মধ্যে তোমাদের কিন্তু সার্টিফিকেট, পাস সার্টিফিকেট যেমন হাতে থাকে, ওটাও কিন্তু আপলোড করতে হবে তোমাদের। ক্যান্ডিডেট উইল স্ট্যাটাস অ্যাপিয়ারিং অর রেজাল্ট ওয়েটিং shall not be considered eligible to the apply. Candidate with pending back papers or those supplementary examinations result are waiting will also be not considered eligible. মানে যারা ব্যাকলগ পেপার্স যারা দিচ্ছ তারাও কিন্তু ইলিজিবল নয়, বা যারা অ্যাপিয়ারিং ফাইনাল ইয়ার করছো তারাও কিন্তু ইলিজিবল নয়। এবারে এটা তোমার 14 তারিখে বেরিয়েছে, ঠিক আছে, 14/6/2024, এবং এটার লাস্ট ডেট হচ্ছে 2 জুলাই 2024, ঠিক আছে। 2 জুলাই পর্যন্ত তোমরা ফিল আপ করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান: টার্নার, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, গ্রাইন্ডার, ড্রাফটসম্যান, মেকানিক্স, তাদের কিন্তু 10+2 হতে হবে সায়েন্স ম্যাথে, ঠিক আছে। সায়েন্স ম্যাথে 10+2 হতে হবে, সায়েন্স আর ম্যাথ। ইলেকট্রনিক্স, মেকানিক্স, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, ইলেকট্রোপ্লেটার, তাদের কিন্তু 10+2 অর ইকুইভ্যালেন্ট হতে হবে। ওয়েল্ডার, শিট মেটাল ওয়ার্কস, এদের ক্ষেত্রেও কিন্তু 10+2 অর ইকুইভ্যালেন্ট হতে হবে। কোপা পজিং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই দ্য এনসিভিটি অর এসসিভিটি, সবার ক্ষেত্রে কিন্তু এনসিভিটি বা এসসিভিটির ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। স্টাইপেন্ড উইল বি পেয়েবল টু দ্য ট্রেড অ্যাপ্রেন্টিস, আইটিআই অ্যাপ্রেন্টিস অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। তো 1961 অ্যাক্ট অনুযায়ী অ্যাপ্রেন্টিস রুলে যে স্টাইপেন্ড আছে, সেই স্টাইপেন্ড কিন্তু তোমরা পেয়ে যাবে। ক্যান্ডিডেট পারসুইং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হ্যাভিং কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং উইল নট বি ইলিজিবল টু অ্যাপ্লাই। যারা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করছো বা অ্যাপ্রেন্টিসশিপ হয়ে গেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এবং সর্বপ্রথম এই অ্যাপ্রেন্টিসশিপ অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমাদের কিন্তু যে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল আছে, অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু এই হেলের ওয়েবসাইটে এসে পড়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে পারবে। তাহলে প্রথমে রেজিস্ট্রেশন কোথায় করতে হবে? apprenticeshipiindia.org, এই জায়গাতে তোমাকে প্রথমে
রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে তোমাকে হেলের ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই রেজিস্ট্রেশনটা মানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। দ্য স্টুডেন্ট অফ কোপা কোর্সেস আর নট সিওই কোর্সেস আর নট ইলিজিবল টু অ্যাপ্লাই। সিওই যারা কোর্স করছো তারা কিন্তু ইলিজিবল নও। অনলি ইন্ডিয়ান ন্যাশনালিটি আর ইলিজিবল, যারা ভারতীয় নাগরিক তারাই কিন্তু ইলিজিবল। SC ST OBC EWS ডিসেবল ক্যান্ডিডেট উইল বি এক্সটেন্ডেড রিজার্ভেশন অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। 1961 অ্যাক্ট অনুযায়ী SC ST OBC এবং EWS এবং ডিসেবল ক্যান্ডিডেট যারা আছো তারা তাদের মতন রিজার্ভেশন পাবে। রিজার্ভেশনের যে এজ লিমিট ছাড় পাওয়া যায় তাদের ক্ষেত্রে SC STর ক্ষেত্রে 5 বছর, OBCর ক্ষেত্রে 3 বছর, EWS এর ডিসেবল যারা আছো তাদের ক্ষেত্রে 10 বছর, ঠিক আছে। আর ক্যান্ডিডেট শুড নট বি অ্যাবাভ 27 years অফ এজ অন 2/7/2024। 2/7/2024 মধ্যে তারা কিন্তু 27 বছরের ঊর্ধ্বে যেমন না হয়, বেশি যেমন না হয়, ঠিক আছে। এখনই যেটা বললাম, SC STর ক্ষেত্রে 5 বছর ছাড়, OBCর ক্ষেত্রে 3 বছর ছাড়, ডিসেবলের ক্ষেত্রে 10 বছর ছাড়, ঠিক আছে। ডিউরেশন অফ ট্রেনিং হচ্ছে 1 বছরের, সব ট্রেডের জন্যই কিন্তু ডিউরেশন অফ ট্রেনিং হচ্ছে 1 বছরের। এবারে 18ই জুন, এই যে এখানে একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে। প্রথমে কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে যেতে হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন, নো আদার মিডিয়াম অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অফলাইন মিডিয়াম কিন্তু গ্রাহ্য করা হবে না, ঠিক আছে। ক্যান্ডিডেট ক্যান রেজিস্টার অ্যাট ওয়েবসাইট, অ্যাবাভ লিঙ্ক শ্যাল ওপেন টু দ্য অ্যাপ্লিকেশন ফ্রম 18 জুন। 18 তারিখ থেকে কিন্তু এটা খুলেছে এবং কত তারিখ অবধি চলবে? 2 জুলাই 2024 পর্যন্ত তোমরা কিন্তু এটি অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তার মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ প্লাস যে ফিজ সেটাও তোমরা কিন্তু দিতে পারবে। প্লিজ ইনশিওর দ্যাট দ্য ক্যান্ডিডেট ইজ ডিউলি রেজিস্টার্ড অন apprenticeshipindia.gov, ঠিক আছে। এই পোর্টালটিতে তোমাদের যেমন রেজিস্ট্রেশন থাকে, রেজিস্টার করা থাকে, এবং রেজিস্টার করার পরে তোমরা কিন্তু এটা থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু এই হেলের যে ইয়েটা বেরিয়েছে, অ্যাপ্রেন্টিসটা বেরিয়েছে, সেই অ্যাপ্রেন্টিসশিপে এসে পরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার বিফোর অ্যাপ্লাইং অন দ্য গিভেন লিঙ্ক টু অ্যাপ্লাই অনলাইন ফ্রম দ্য রিটেন টেস্ট। While applying on the given link, candidate will be issued registration number. After enrolling basic details, candidate is advised to note the registration number for further future reference and is used after successful completion of the basic registration. Candidate will be required to complete the registration, uploading photos and signature and all other required details. Incomplete registration form will not be accepted. Last date for online application is 2 জুলাই 2024। তাহলে তোমাদের ফটোগ্রাফস, সিগনেচার এবং তোমাদের সার্টিফিকেট সব কিছু অনলাইনে আপলোড করতে হবে এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 2 জুলাই 2024। আর যদি তোমার ইনকমপ্লিট রেজিস্টার্ড যদি রেজিস্ট্রেশন ফর্ম থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না, এটা ফর্মটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। যারা হেলে ডিপেন্ডেন্ট যদি কেউ থেকে থাকো, যাদের বাবা মা হেলে কাজ করে, তাদের কিন্তু ডিপেন্ডেন্ট সার্টিফিকেট কিন্তু ডিক্লারেশন দিতে হবে, ঠিক আছে। ডিক্লারেশন সার্টিফিকেট দিতে হবে। ডিক্লারেশন সার্টিফিকেট দিলে কিছু হয়তো তোমাদের ছাড় পেতে পারো, এজ রিল্যাক্সেশন এটা পেতে পারো। More successful application does not confer the candidate right to participate in the, এটাই কিছুই না,
এমনি বলেছে। তাহলে এই হেলের অ্যাপ্রেন্টিসশিপটা বেরিয়েছে যেটা, সেটা কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করবে। আশা করি আমার ভিডিওটি হেল্পফুল হবে তোমাদের ক্ষেত্রে। যদি এমনি ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, এবং এমনি ভিডিও পেতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।